গল্পের নাম ভালোবাসার নতুন প্রণয়ে। লেখিকা কণিকা ইসলাম সাঞ্জু। পর্ব সংখ্যা 2। হুরের ভয় লাগছে। হঠাৎ করে ঘাড়ে গরম কিছু উষ্ণতা অনুভব করে। পিছনে ঘুরতে যাবে তখনই কারো বুকের সাথে ধাক্কা লেগে তুলে। ব্যক্তিটার সাথে সাথে হুরকে চেপে ধরে উল্টো করে, আর হুরের ঘাড়ে নাক ঘষতে ঘষতে গভীর কণ্ঠে বলে, নীলাদ্রির সাথে এত কিসের কথা? নীল ম্যাম এর ভাই। হুর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে আপনি? আমার পিছু কেন পড়ে আছেন? ব্যক্তিটা হুরের ঘাড়ে হালকা করে চুমু দেয়, কিন্তু উপরে হালকা কিছুর আবরণ। ব্যক্তিটা বলে, হুর পাখি, এটা কিন্তু আমার প্রশ্নের জবাব না। নীল আদ্র কি বলেছিল? বলেই হুরের হাত তার জোরে চেপে ধরে, ফলে হাতে থাকা কাছের চুড়িতে হুরের হাত কেটে যায়। হুর চোখ মুখ খিচে বন্ধ করে বলে, আহ, আমার লাগছে। আর আমি যার সাথে ইচ্ছে হবে তার সাথে কথা বলবো, আপনি কে? নয়তো আমি চেঁচাতে বাধ্য হব। ব্যক্তিটা শীতল কণ্ঠে বলল, হুস, একবার ভাবো তো, তোমাকে আর আমাকে যদি কেউ এইভাবে দেখতে পায় তাহলে কি হবে? ইউ নো না, সবাই গুঞ্জন রটিয়ে বেড়াবে তুমি আমার সাথে প্রেম করতে গিয়ে ধরা পড়েছ। এখন বলো, নীলাদ্র তোমাকে কি বলেছে? হুরের হাত অনেক জ্বলছে। বেচারি বাসায় যাওয়ার আগে লাইব্রেরিতে এসেছিল বই কিনতে, কিন্তু এখানে এসে এমন বিপদ ঘটবে কে জানে। হুর যখনই বই খুঁজতে খুঁজতে একদম শেষের দিকে এক কর্নারে চলে আসে, আর তখনই সে অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। হুর বলে, শুধু বলেছিল যে কফি খাবে, আমি না করে দিয়েছি, প্লিজ আমার হাতটা ছাড়ুন। হুরকে হ্যাঁচকে টানে নিজের দিকে ঘুরিয়ে বুক সেলফের সাথে চেপে ধরে ব্যক্তিটা। গাঢ় নীল এক জোড়া চোখ, মুখে কালো মাস্ক, গেট আপ সম্পূর্ণ কালো, চোখগুলো আর কালো সিল্কি চুলগুলো দেখা যাচ্ছে। ভয়ে বিন্দু বিন্দু ঘামে জমে গিয়েছে হুরের কপালে। ছেলেটা তা দেখে বলে, তুমি যে এত ভীতু, আগে ভাবিনি। বলে এক পা পিছিয়ে যায়। হুর ছেলেটার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে যেই না মাস্কে হাত দিবে, তার আগেই ছেলেটা হুরের হাতে ধরে আলতো করে চুমু দেয়। সাথে সাথে হুর হাত সরিয়ে ফেলে কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটা চোখ মেরে অন্য পাশে চলে যায়। হুরও যায়, কিন্তু সেখান থেকে কোথায় গেল? হুর সামনের দিকে আগাবে, তার আগেই কেউ তাকে পিছন থেকে এসে বলে, হুর মামুনি, বাসায় চলো, স্যার বকবে। হুর পিছনে তাকিয়ে দেখে ড্রাইভার চাচ্ছু দাঁড়িয়ে। হুর জিপ দিয়ে ঠোঁটে ভিজিয়ে বলে, চলো। হুর সামনের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছে। হুর একটু আগাতেই সিটির আওয়াজ আসে। হুর পিছনে তাকিয়ে দেখে না, কেউ নেই। সব হুরের মাথার উপর দিয়ে যাচ্ছে। বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলের দিকে ছাদের দোলনায় বসে দোল খাচ্ছে হুর। একটা ক্লান্ত বিকেল, মন থেকে বেরিয়ে আসছে লম্বা এক হতাশের নিঃশ্বাস। সব কিছু কেমন এলোমেলো। তার সাথে সে ভাবছে তার জীবনটা কেমন। মা থাকতেও নেই, একটা বাবার বদলে আর একটা বাবা পেয়েছে, কিন্তু মা। আবার এই ভার্সিটির কাহিনী, সব মিলিয়ে হুরের বিরক্ত লাগছে। মাথা ধরে এসেছে। চোখ বুজে ফেলে হুর মাঝে মাঝে হাওয়ার সাথে তাল মিলিয়ে দুলছে মৃদু বাতাসে হুরের চুল। তখনই ছাদে আসে এরিস, কানে হেডফোন। হুরকে দেখে কিছু সময়ের জন্য থমকে যায় এরিস। গোধূলির লগ্ন শুরু হয়ে গিয়েছে, চারিদিকে সোনালি আর লাল চাওয়া, আর সে আলো এসে পড়ছে হুরের মুখে। এরিস হুশ আসে তার বন্ধু আকাশের কথায়। এরিস বলে, তোকে আমি পরে কল দিচ্ছি। এরিসের কণ্ঠ শুনে হুর চোখ মেলে তাকায়, দেখে এরিস দাঁড়িয়ে। এরিসকে দেখলে এখন ভয় লাগে।
হুর তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। এরিস ভ্রু কুঁচকে তাকায় হুরের দিকে। হুর ধীর পায়ে এগিয়ে আসে দরজার দিকে। হুর যখন বলতে যাবে, ভাইয়া একটু সাইড দিলে ভালো হতো, তখনই এরিস বলে, তুই আবেদকে দেখে ইচ্ছে করে দৌড় দিয়েছিলি, আর ইচ্ছে করে ওকে ধাক্কা দিতে গিয়ে নিজে পড়ে গিয়েছিস। হুর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এরিসের দিকে। একটা মানুষ এমন কিভাবে হতে পারে? হুর বলে, সেটা অ্যাক্সিডেন্ট ছিল, আর আমি কেন ইচ্ছে করে ধাক্কা দিতে যাব? এরিস এবার নড়ে চড়ে দাঁড়ায় আর বলে, ওহ, তা না হয় মানলাম, কিন্তু আরেকটা ছেলে হাত ধরলো, বারচিড়িতে এইসব করে বেড়াও তুমি? দিদুনকে বলবো? বললে কি হবে জানিস? হুর বলে, ও আমার জাস্ট ফ্রেন্ড। এরিস বলে, ও হুর, এটা এখন কমন ডায়লগ, জাস্ট ফ্রেন্ড। দিদুনের কাছে যদি দিদুনের কানে যদি এই খবর যায়, তাহলে তোকে বিয়ে দিয়ে দেবে। ভালোই হবে, কি বলিস? বলবো? হুর বলে, আপনি এমন কেন করেন? আসার পর থেকে আমার সাথে লেগে আছেন। আমি কি এমন ক্ষতি করেছি আপনার? ভার্সিটি সেই প্রথম দিন থেকে এমনটা করছেন। আপনি জানতেন আমি আপনার বোন, তাও সবার সামনে র্যাগিং করলেন। এরিসা একটা ধমক দিয়ে বলে, কিসের ভাই? কোন জন্মের ভাই লেগে আমি তোর? তুই আমার রক্তের সম্পর্কের বোন? তোকে আমি বোন মানি না। এখন নিচে যাবি আর কপি করে নিয়ে আসবি, নয়তো দেখিস দিদুনকে বলে তোকে বিদায় করব। হুর কিছু বলতে যাবে, তখন এরিস বলে, নো মোর ওয়ার্ড, যা এখন, সময় 5 মিনিট। ওর বাধ্য মেয়ের মতো নিচে নামতে লাগে। চোখে চিকচিক করছে, মুখ তার দানার মতো জল। বোন মানে না, মানতে হবে না, একটা মানুষ হিসেবে তো রেসপেক্ট করতেই পারে। মানুষের বাসায় একটা ফুলদানির সাথেও এর থেকে ভালো ব্যবহার করে। নিচে কিচেনে গেলে দেখতে পায় আম্মু আর কাকিমা কফি বানাচ্ছে। আমাকে দেখে কাকিমা বলে, কিরে হুর, কিছু লাগবে? হুর বলে, বড় ভাইয়ের জন্য কফি নিয়ে যেতে বলেছে। হুরের মা বলে, তোমার লাগবে না, যাও নিজের রুমে গিয়ে পড়তে বসো, এরিসকে কফি সার্ভেন্ট দিয়ে আসবে। কাকিমা বলে, হ্যাঁ তুই যা। আমিও কথা না বাড়িয়ে রুমে চলে আসি। বই নিয়ে ঘাটাঘাটি করছি, কিন্তু পড়তে ইচ্ছে করছে না। তার একটু পরে পরে কেউ রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সামনে তাকাতে ভয়ে আতকে উঠি, আজকে যমরাজ মানে এরিস এসেছে। এরিস এসে হুরকে এক গাদায় অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিয়ে বলে, এগুলো সব করে দিবি। তোকে বলেছিলাম না কপি দিয়ে আসতে, সার্ভেন্টকে দিয়ে কপি পাঠিয়েছিস কোন সাহসে? হুর এবার কেঁদে ওঠে আর বলে, আম্মু বলেছিল, আমি বলিনি, আর আমি হাতে ব্যথা পেয়েছি সকালে। আপনি এমন কেন? আমি কি মানুষ না? মানুষ তো কুকুরের সাথেও এতটা খারাপ ব্যবহার করে না। কথাটা শুনে কিছু না বলে সব কিছু নিয়ে রুম থেকে বেরিয়ে গেল এরিস। আর যেতে যেতে বলে, অ্যাসাইনমেন্ট করবি না বলেই পারতি, এত নাটক করার কি আছে? হাতে ব্যথা পেয়েছিস তাই কিছু বললাম না, নয়তো তোকে দিয়েই করাতাম। কালকে সব করে দিবি বলে চলে যায়। আর হুর তাকায় হাতের দিকে, হাতটা কেমন হয়ে গিয়েছে। সকালে ছিলে গিয়েছে, তখন আবার সে ব্যক্তিটার জন্য হাতটা কেটে গেল। আসলে ভাগ্য যখন খারাপ হয় তখন এইসব আর কি, কিন্তু ব্যক্তিটা আসলে কে? মাঝরাতে হঠাৎ করে হুরের ঘুম ভেঙে যায়, ভালো লাগছিল না, তাই সে ছাদের দোলনাটায় চলে আসে। এই জায়গাটায় আসলে মন ভালো হয়ে যায়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।